আজ নজর ব্রিগেডে, কারণ আজ ব্রিগেডে প্রধানমন্ত্রী মোদীর সভা। জেলায় জেলায় বিজেপির পরিবর্তন যাত্রা শেষ হয়েছে মঙ্গলবার, আর তারই পরিসমাপ্তি অনুষ্ঠান আজ ব্রিগেডে প্রধানমন্ত্রী মোদীর এই জনসভা। বিজেপির ব্রিগেডে হিন্দুত্ব এবং বাঙালি আবেগে শান, কারণ দক্ষিণেশ্বর মন্দিরের আদলে মোদীর ব্রিগেড মঞ্চ সেজে উঠেছে। সরাসরি চলে যাব ব্রিগেডে, আমাদের প্রতিনিধি রয়েছেন পারাদীপ ঘোষ। পারাদীপ, আজ পদ্ম শিবির একেবারে ব্রিগেড মুখী, একথা বলাই যায়। এই মুহূর্তে ব্রিগেডের ছবিটা ঠিক কিভাবে সেজে উঠেছে, কতটা আজ ব্রিগেড ভর্তি হবে, কতটা আশাবাদী বঙ্গ বিজেপি নেতৃত্ব? মিমি, তোমাকে আজকের ব্রিগেডের ছবি তো দেখাবোই, কিন্তু তার আগে যে সুযোগ আমি পেয়েছি, অর্থাৎ ব্রিগেডে শুধু আমি নয়, সকাল থেকে যেসব বিজেপির কর্মী সমর্থক যারা আসছেন তারা প্রথমে এসেই যেটা করছেন, যেহেতু এখনো জনসভা শুরু হতে বেশ কিছুটা সময় দেরি আছে, তাই এখানে যে সেলফি জোন করা হয়েছে, নরেন্দ্র মোদী তার কাট আউট রেখে প্রত্যেক জায়গায় একটা করে সেলফি জোন করা হয়েছে, এবং সেই সেলফি জোনেই এই মুহূর্তে আমি রয়েছি। এবং তোমাকে সেই সেলফি জোন দেখানোর আগে আমিও একটা সেলফি নিয়ে নেবো আর কি। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি ব্রিগেডে রয়েছি, এবং ব্রিগেডের যে সকাল থেকে এখানে প্রচুর মানুষ তারা জড়ো হয়েছেন, এবং এই যেহেতু জনসভা শুরু হতে এখনো বেশ খানিকটা সময় বাকি রয়েছে, তাই অভিনব একটা উদ্যোগ এখানে সকাল থেকে করা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। সেটা হচ্ছে ব্রিগেডের ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন কর্নারে সেলফি জোন করা হয়েছে, এবং সেই যারা কর্মী সমর্থক যারা আসছেন দূর থেকে, তারা প্রথমেই যেটা করছেন যে এখানে এসে সেলফি জোনে তারা সেলফি তুলে নিচ্ছেন। কি একটু একটা দুটো ছবি হবে তো নাকি মোদীজির সঙ্গে তোলা হোক? কিন্তু এবারে যদি রাজনৈতিক দিকটা আমরা বিচার করি, তাহলে এই ব্রিগেডে আজকে তিনটে জিনিস মিমি সেটা কিন্তু দেখার আছে। বা রাজনৈতিক মহল, বাংলার রাজনৈতিক মহল, তুমি জানো যে কয়েকদিনের মধ্যেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা হবে, কিন্তু তার আগে এই যে আজকে নরেন্দ্র মোদীর ব্রিগেড, সেই ব্রিগেড রাজনৈতিকভাবে ভীষণভাবে তাৎপর্যপূর্ণ। এবং তিনটি বিষয় যেটা দেখার আছে, যে আজকের ব্রিগেডে প্রথমত ভিড় কেমন হয়। এখনো সকাল 10টা বাজে, হাতে ঢের সময়। ইতিমধ্যেই কিন্তু দূর দূর থেকে, জেলা থেকে বিভিন্ন ছোট ছোট মিছিল আসতে শুরু করেছে, এবং সেই মিছিলের বহর সেটা কিন্তু বলে দিচ্ছে ব্রিগেড আজকে পূর্ণ হবেই। এবং শুধু তাই নয়, একই সঙ্গে রাজ্য বিজেপি নেতৃত্ব এবং বিজেপির যারা এই রাজ্যে কর্মী সমর্থক যারা রয়েছেন, তারা বিভিন্নভাবে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন যে সরকার, তৃণমূল সরকার, সেই সরকারের বিরুদ্ধে দুর্নীতির ভুড়ি ভুড়ি অভিযোগ তুলছেন। স্বয়ং নরেন্দ্র মোদী আজকে ব্রিগেড থেকে কি লাইন নেন, রাজ্য সরকারের বিরুদ্ধে প্রচারের বা আক্রমণ শানানোর কি লাইন নেন, সেদিকেও কিন্তু নজর থাকবে রাজনৈতিক মহলের। এবং তৃতীয়ত, তুমি জানো যেহেতু আর কিছুদিনের মধ্যে রাজ্যে ভোট, তাই ভোটের পরে যদি ক্ষমতায় আসে বিজেপি সরকার, তাহলে সেক্ষেত্রে তারা বাংলার মানুষের জন্য কি করবে সেই সংক্রান্ত কিন্তু মোদীর মুখ থেকে শোনার জন্য সকাল থেকে কিন্তু যারা কর্মী সমর্থক রয়েছেন বিজেপি, তারা এসছেন, এবং এই মুহূর্তে তারা সেলফি জোনে রয়েছেন। যেমন এরা টুপি পরে চলে এসছেন, টুপি পরে আসে কি রোদের থেকে বাঁচার জন্য। একদমই, তুমি জানো যে মানে সকাল একদমই আমরা দেখতে পাচ্ছি পারাদীপ, ইতিমধ্যেই ব্রিগেডে বহু মানুষ, বহু বিজেপি কর্মী সমর্থক এসে জড়ো হয়েছেন, এবং এখনো আসছেন মোদীর ব্রিগেডে যোগ দিতে। জেলা থেকে আসছেন কলকাতায়, জেলা থেকে কলকাতায় বিজেপি নেতা কর্মীরা আসছেন।